এই যে এখন আপনারা যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে জোড়া ব্রিজ বলে। আগে এটার নাম তুলাতলা ছিল। তারপর এই ব্রিজটা হওয়ার পরে, দুইটা ব্রিজ এক জায়গায় হওয়ার পরে এখানকার নাম তুলাতলা দেওয়া হয়েছে। অর্থাৎ তুলাতলা না, তুলাতলা থেকে জোড়া ব্রিজ করা হয়েছে। আর এইখান থেকে এই দিকে যায় হচ্ছে মসজিদের দিকে, আর এই দিক থেকে বাদাল ওঠা যায়, যদিও এখন যোগাযোগ ব্যবস্থা ভালো না। আর এই দিক থেকে যা হয় সেটা হচ্ছে সাংদিয়া বাজারে ওঠা যায়, এবং ওইখান থেকে সাইনবোর্ড বাগেরহাট। আর এই পাশে আছে মাঠ। আমি এখন যাব হচ্ছে সাংদিয়ার দিকে। আজকে সাংদিয়ার রাস্তাটা দেখাই আপনাদেরকে। অনেকটা ভালো রাস্তা এখানে। আগে এই রাস্তা একসময়, আজ থেকে 5 বছর আগে, ছিল ইটের ভাঙাচোরা রাস্তা, কিন্তু এখন এটা পিচ হয়ে গেছে। ধরেন 5 বছর আগে ভাঙা রাস্তা ছিল, তারও আগে কাদার রাস্তা ছিল। যখন আমরা স্কুলে যেতাম, মসজিদ স্কুলে পড়তাম, এই রাস্তা দিয়ে যেতাম, তখন অনেক সময় পড়া খেতাম। তারপরে আপনার সাইকেল নিয়ে যাওয়া যেত না বর্ষাকালে। এখন অ্যাভেলেবেল সব কিছু শান্তির হয়ে গেছে, কিন্তু আমরা এখন আর স্কুলে যাওয়া হয় না। আর আশেপাশের কত সুন্দর রাস্তার পাশে এইসব কাটা হয়েছে। যে এই ধান কাটা হয়েছে। যখন ধান ছিল, ওই যে ওই পাশে ধান কাটতেছে, হয়তো দেখা যাচ্ছে না। এখন কত সুন্দর রাস্তা হয়েছে, অথচ আমাদের সেই স্কুল জীবনটা আর নাই। আর এগুলো হচ্ছে গ্রাম বাংলার চার, যেটা দিয়ে খাল পার করা হয়। এটা হচ্ছে মসজিদ, সাংদিয়া জামে মসজিদ। এটার একটা ছবি অবশ্যই পেজে দেখেছিলেন আপনারা। আর এখানে গ্রামের যারা আছে তারা কুটা লাড়ছে, খড়কুটা এভাবে শুকাচ্ছেন আর কি রাস্তায়। এইসব জায়গা থেকে সাইকেল নিয়ে যাওয়া একটু টাফ হয়, কষ্ট হয় যেতে। আমি এই যে 2 মিনিট হবে সাইকেল চালাচ্ছি, এর মধ্যে আমি সাংদিয়া বাজারে উঠে গেছি। প্রায় হয়তো আর 15 সেকেন্ড লাগবে আমার বাজারে উঠতে, কারণ এখান থেকে দূরত্ব আধা কিলোর মতো। আমি আস্তে আস্তে সাইকেল চালাচ্ছি, যার কারণে এখান থেকে একটু সময় লাগছে যেতে। আর আমি মাঝে মাঝে পুশ করে দিচ্ছি, কারণ হচ্ছে অনেকের অনেক ধরনের সমস্যা থাকতে পারে ভিডিওতে উঠলে, যার কারণে আমি পুশ করে দিচ্ছি। আর এই সব জায়গা থেকে কুটোর মধ্যে পেঁচিয়ে পড়তে হয় সাইকেল নিয়ে, যেটা সাইকেলের গিয়ারে অথবা বিভিন্ন জায়গায় পেঁচিয়ে যায় চাকার মধ্যে। আর আমি বাজারে অলরেডি উঠে গেছি। আর অন্য একদিন অন্য একটা রাস্তা দেখাবো ইনশাল্লাহ।